এই ব্যাপারটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা। ভেবে দেখবে ব্যাপারটা আমি কি বলছি। মেগাস্টার শাকিব খানের প্রচণ্ড হাইপদার একটা সিনেমা যখন রিলিজ হতে যাবে না, তার ঠিক 2 মাস 3 মাস আগে থেকে একটা হুপুই ওঠে, দেখবে মেগাস্টারের ইনকমপ্লিট কিছু সিনেমার নাম চলে আসে। মনে আছে তোমাদের রিসেন্টলি দরদ রিলিজ হওয়ার সময় হঠাৎ করে অন্তরাত্মার নামটা কেমন যেন একটা উঠে এসেছিল, অন্তরাত্মা রিলিজ পাবে, অন্তরাত্মা রিলিজ পাবে। এখন কোনো হাইপ দেখতে পাচ্ছ? মানে বরবাদ এই যে আসছে, এখন কোনো এরকম আওয়াজ শুনতে পাচ্ছ যে বরবাদের সঙ্গে অন্তরাত্মা রিলিজ হবে বা বরবাদের সঙ্গে অন্য একটা কোনো সিনেমা রিলিজ হতে যাচ্ছে যেটার হয়তো বেশ কিছুটা কাজ কমপ্লিট হয়ে আছে, আরও বেশ কিছুটা কাজ বাকি? শুনতে পাবে না। কেননা বরবাদের এখন, যেহেতু বরবাদ সিনেমাটা আগে রিলিজ, বরবাদের এখন হাইপটা যে লেভেলে আছে, ওর সঙ্গে আর অন্য কোনো সিনেমা নিয়ে তোমরা গুঞ্জন শুনতে পাবে না। অলরেডি শুরু হয়ে গেছে যে 2025-এর কুরবানি ঈদে তাণ্ডবের সঙ্গে রিলিজ হতে চলেছে বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা, বদিউল আলম খোকন পরিচালিত ইনকমপ্লিট সিনেমা আগুন। ইনকমপ্লিটে আমাদের জোর দিতে হবে, কারণ আগুন সিনেমাটার কাজ এখনো বাকি আছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাণ্ডব এমন একটা সিনেমা হবে, ডিরেক্টরের নাম রায়হান রফি, যিনি তুফানের মতন একটা অল টাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। সেই তাণ্ডব নিয়ে হাইপ থাকবে তুফানের বাবা লেভেলের, মানে হাইপটা আমি বলতে চাইছি দ্বিগুণ লেভেলের থাকবে। তো তার ধারে কাছে আলোচনায় আসার জন্যে আগুন হোক বা জল হোক বা বায়ু হোক বা বাতাস হোক, যেটাই হোক, কোনোটাই ধারের কাছে ধোপেও টিকতে পারবে না। আগুন সিনেমাটা আজ থেকে 5 বছর আগে শ্যুট হওয়া একটি সিনেমা, যে সিনেমার কিন্তু পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি। তোমাদের এটা মনে হয় যে মেগাস্টার শাকিব খান এই তো সবে বরবাদ তিনি কমপ্লিট করেছেন, এখন তিনি তাণ্ডবের জন্য প্রিপারেশন নিচ্ছেন? তোমাদের তোমাদের এটা মনে হয় যে এখন শাকিব ভাইয়া আগুন সিনেমার বাকি কাজ কমপ্লিট করে আগুন সিনেমাটা কুরবানি ঈদে তাণ্ডবের সঙ্গে রিলিজ পাবে? এইগুলো নিয়ে যারা কমেন্ট করছো না, যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমরা চাই না এটা আসুক, মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে আগুন হয়ে আসছে আগুন, এই ধরনের কমেন্ট যারা করছো, আমি বলবো তোমরা না পুরো চেপে যাও বিষয়টা নিয়ে। প্রত্যেকবার এই হুপুই ওঠে, এই হুপুই বাস্তবে ঘটবে না, ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, মেগাস্টার শাকিব খান আগে বাকি অংশটা কমপ্লিট করবেন, তবে তো আগুন রিলিজ পাবে। তাণ্ডব টিম যেভাবে প্ল্যানিং করেছে যে মার্চের মিড থেকে তারা ফ্লোরে যাবে, তোমরা ভাবো মার্চের মিড থেকে যদি ফ্লোরে যায়, আমি ধরে নিলাম 1 মাস বা 45 দিনের শ্যুট হবে তাণ্ডব। যদি তাই হয় তাহলে এপ্রিল মাসের এন্ড পর্যন্ত চলবে তাণ্ডবের শুটিং, তারপরে ছবিটার পোস্ট প্রোডাকশন। তোমাদের মনে হয় এর মধ্যে শাকিব ভাইয়া আগুন সিনেমাটার কাজ শেষ করবেন? আর মেগাস্টার শাকিব খান, আমাদের মেগাস্টার, এখন যে ধরনের গল্পের ওপরে কাজ করছেন, যে ধরনের চরিত্রগুলো নিয়ে পর্দায় আসছেন, তোমাদের মনে হয় আজ থেকে 5 বছর আগে এইরকম একটা তৈরি হওয়া সিনেমাটার কাজ কমপ্লিট করে উনি বড় পর্দায় রিলিজ দেওয়াতে ওনার সম্মতি থাকবে? কোথাও গিয়ে আমার তো মনে হয় না শাকিব ভাইয়ার সম্মতি থাকবে এটাতে, আমার তো মনে হয় না। কাজে এটা নিয়ে যারা চিন্তা ভাবনা করছো, আমার মনে হয় এটা জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমার মনে হয় না এটা বাস্তবায়িত হবে, কোনো চান্সই নেই, জাস্ট ধরে নিতে পারো। আমি কিন্তু পুরনো ডিরেক্টরদের ছোট করা বা বদিউল আলম খোকনজিকে অপমান করা বা অপদস্থ করার কোনো নিমিত্তমাত্র যোগ্যতাও আমার নেই, কিন্তু একটা জিনিস মানতে হবে, এখন দিনে দিনে দর্শক এত ইন্ডাস্ট্রির এত রকমের কাজ দেখছে, এত ধরনের গল্প দেখছে, তারা কিন্তু এখন বিচার বিবেচনা, বাদ বিচার করা শিখে গেছে কোনটা ভালো সিনেমা কোনটা খারাপ সিনেমা। আজ থেকে 5 বছর আগে কোনো ডিরেক্টরের থিঙ্কিং যেরকম ছিল, ডিরেক্টরদের থিঙ্কিং লেভেল দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আরও নতুনত্ব কী করা যায় তারা সবসময় ভাবছেন। আর অবশ্যই একজন নতুন ডিরেক্টর যেভাবে এখন একটা ছবিকে ভাববেন, বা ডিরেক্টর ভাববেন, ডিরেক্টর সেটা সিনেমাটোগ্রাফারকে বোঝাবেন, সিনেমাটোগ্রাফার সেভাবে কাজ করবেন, ফ্রেমগুলোকে নেবেন। ডিরেক্টর বলবেন আমি এরকম কালার চাইছি, ডিরেক্টর বলবেন আমি এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর চাইছি। আমি মডেল অফ দ্য স্টোরি বলতে চাইছি, এখনকার ডিরেক্টরদের থিঙ্কিং লেভেল অনেক অ্যাডভান্স। তো সেখান থেকে দাঁড়িয়ে কখনোই একজন পুরনো ডিরেক্টর সেই চিন্তাভাবনার সঙ্গে তাল মেলাতে পারবেন না। এটা তার দোষ নয়, এটা সময়ের জন্য এটা হয়েছে। টাইম তো, আমরা তো অ্যাডভান্স হচ্ছি না দিনকে দিন,
তাই না? সো আমার মনে হয় যে আগুন সিনেমাটা আসার কোনো সম্ভাবনাই নেই। এটা কমপ্লিটলি একটা গুজব। যেমন গুজব প্রতিবার রটে, তেমনই একটা গুজব রটছে। তবে আমি হ্যাঁ এটা চাইবো যে অন্তরাত্মা সিনেমাটা মুক্তি পাক, বিকজ মেগাস্টারের লুকটা আমার খুব ভাল লেগেছিল অন্তরাত্মা সিনেমাতে। মানে যে একটা দুটো ছবি সেই এসছিল না দর্শনা বণিকের সঙ্গে, সেই ছবিটা কীরকম হয় আমি জানি না। অন্তরাত্মা মুক্তি পেলেও পেতে পারে, তবে আগুন মুক্তি পাওয়ার কতটা চান্সেস আছে আমি জানি না। হতে পারে আমি ব্যক্তিগতভাবে ভুল। তবে চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, আমি চাই না আগুন বলে সিনেমাটা তাণ্ডবের সামনে আসুক। মানে ধূলিসাৎ হয়ে যাবে। সিরিয়াসলি তাণ্ডবের ঝাঁঝা পোড়ানিতে আগুনে জল ঢেলে যাবে, কিছু করার নেই। শেষ করলাম ভিডিওটা। আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আমি যদি কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করে থাকি আমি ক্ষমা প্রার্থী, কিন্তু যেটা আমার মনে হলো বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের যেটা বক্তব্য সেটা আমরা ভিডিও বানিয়ে এই ভিডিওটাতে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। টাটা।